মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির পরিচারক পরিচারিকাদের বেতনের কথা গতকালই শুনিয়েছি। আজ শোনাব নীতা আম্বানি এবং মুকেশ আম্বানির প্রধান পাচক অর্থাৎ শেফের মাস মাইনের কথা। শেফ অর্থাৎ প্রধান পাচক মুকেশ আম্বানির সারাদিনের খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করেন। তার মাইনে মাসে 2 লাখ টাকা। শুধু 2 লাখ টাকা মাইনে নিয়ে তিনি শান্ত থাকেন তা নন, তার রয়েছে ভ্রমণ ভাতা, মেডিকেল অ্যালাউন্স এবং ইন্স্যুরেন্স। এছাড়া মুকেশ আম্বানির প্রধান পাচক হওয়ার জন্যে তার নির্মিত সমস্ত খাদ্যদ্রব্যই পরীক্ষার পর মুকেশ আম্বানিকে দেওয়া হয়। মুকেশ আম্বানি সচরাচর ডাল, ভাত, সবজি এবং ভেজিটেরিয়ান ফুড খেতে পছন্দ করেন লাঞ্চে। তিনি ডিনারেও ভেজিটেরিয়ান ফুড পছন্দ করেন। মাঝে মাঝে তিনি ইডলি সাম্বারের স্ন্যাক্স খেয়ে থাকেন। তবে তার প্রধান পছন্দ পেঁপে। সকালের ব্রেকফাস্টে পেঁপে অবশ্যই একটি খাদ্য সামগ্রী হয় মুকেশ আম্বানির। নীতা আম্বানি অবশ্য নিরামিষাশী নন, তিনি মাঝে মধ্যেই খেয়ে থাকেন আমিষ খাবার। শেফ সেই খাবারগুলি রান্না করেন সযতনে। তার তত্ত্বাবধানে তৈরি হয় প্রধান ডিশগুলি পরিবারের সকলের জন্যে। মুকেশ এবং নীতা আম্বানির পুত্র আকাশ এবং তার যে ভাই রয়েছে সেই ভাইয়ের খাদ্যদ্রব্য তৈরি করেন এই প্রধান শেফ। এই প্রধান শেফের দায়িত্ব হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা জেনে নেওয়া কে কী খাবেন এবং সেই খাদ্য তালিকা অনুযায়ী খাদ্য প্রস্তুত করা। এর জন্য তিনি মাস মাইনে পেয়ে থাকেন 2 লক্ষ টাকা। তার মেডিকেল ইন্স্যুরেন্স এবং ভ্রমণ ভাতা, তিনি বেড়াতে যান সুইজারল্যান্ড কিংবা রোমে এবং তার বেড়াতে যাবার খরচ সম্পূর্ণ বহন করেন আম্বানি পরিবার। অ্যান্টিলাতে বিলাসবহুল গাড়ি এবং বিলাসবহুল বেসনের জন্যে মুকেশ এবং নীতা আম্বানি চিহ্নিত হন। তাদের শেফ রীতিমতো তাদের জন্য রান্না করেন ধাতব পাত্রে। সেই ধাতব পাত্রগুলি অধিকাংশই হয় রূপার তৈরি। কাটলারির ক্ষেত্রে নীতা আম্বানির পছন্দ অবশ্য মানানসই। তিনি রূপার কাটলারি বাসন ছাড়া অন্য কোনো বাসন ব্যবহার করেন না। শেফ সেই দিকেও নজর রাখেন। এই সব কিছুর জন্যে তিনি যে পারিশ্রমিক পান তা দেশের সিইও এবং এমবিএরাও পান না বলে জানিয়েছেন বিশেষ একটি পত্রিকা। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস।